ভারতের এই দাদা কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটাকে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আগে ভারতের দাদার কথাগুলো শুনেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। এখন ছুচোর কীর্তন শুরু হয়ে গেছে তৃণমূল দলে, এটাকে বলতে পারেন তৃণমূল দলের মধ্যে ছুচোর কীর্তন শুরু হয়ে গেছে। তো যখন গাল দিয়েছিল তখন স্পিকারের কাছে তার প্রতিবাদ করা উচিত ছিল, একজন লোকসভার সদস্য হিসাবে, একজন মহিলা হিসাবে তার তখন প্রতিবাদটা করা উচিত ছিল, কিংবা লোকসভার মধ্যে যার বিরুদ্ধে বলছে তাকে অন্তত চেস করা, প্রতিবাদ করা উচিত ছিল। আজ কেন? তার কারণ একটাই, আজ সময় এসেছে যে ভাই এই সময় প্রতিবাদ করলে, বদলা নিলে, স্পিকারের কাছে গেলে অত তৃণমূল দলের পক্ষ থেকে আর কিছু করার ক্ষমতা নাই। তৃণমূল দল নিজে পক্ষাঘাতগ্রস্ত একটা দল হয়ে গেছে। তৃণমূল পার্টি এখন পক্ষাঘাতগ্রস্ত পার্টি। তাই তৃণমূল দলের বিরুদ্ধে কিছু বললে তৃণমূল দলের নেতা কর্মীরা বুঝে গেছে দিদির আর ফোঁস ফাঁস কিছু হবে না, আর পুলিশ, সিভিক, মস্তান, গুন্ডা আর কেউ কিছু বলতে পারবে না। এই সুবর্ণ সুযোগ, যে যার গায়ের ঝাল মিটিয়ে দাও, আর এই গায়ের ঝাল মেটানোর মধ্যে দিয়ে একটা বার্তা দিয়ে দাও, যাদের কাছে বার্তা দেওয়া দরকার যে আমি আগে তৃণমূল ছিলাম, এখন আর তৃণমূল নই।